ল ব্যারেট রেজিস্টার্ড আইনি প্রতিষ্ঠান। সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, জেলা কোর্ট, ক্রেতা সুরক্ষা আদালত প্রভৃতি কোর্টে যে কোনো আইনি সমস্যায় আমরা সবসময় আপনাদের পাশে। ল ব্যারেট ল ফার্মের তরফ থেকে আজকের এই ভিডিওটা আপনাদের দেখানো হচ্ছে। হিন্দু ম্যারেজ. Hindu marriage is regarded one of the most sacred bonds in the Hindu religion. As per the old text and scriptures, it is known that Hindus consider marriage to be a religious duty, and giving birth to children is also a religious duty. It is also believed that the one who don't have any progeny is said to have not completed his religious duties. Thus, marriage among Hindus is more of a religious obligation than that of a personal satisfaction and interest. It is possible for Hindus to marry without undergoing the ritual and still remain a Hindu for the other aspects of law. Hindus can option for civil marriage under Special Marriage Act 1954. This is different from court marriage. As per the Special Marriage Act, there is no requirement for religious rituals or ceremony of any kind. It is required that the persons intending to marry should inform the marriage officer of the district in which at least one of them lives. Necessary ceremonies, shastric or customary, whichever are prevalent on the side of the bride or bridegroom, must be performed, otherwise marriage will not be valid. No one can innovate new ceremonies, and a marriage performed with the innovated ceremonies and rites is invalid. Hindu Marriage Act allows intercaste marriages, but marriage between a Hindu and a non-Hindu is not permissible under Hindu Marriage Act, and such a marriage is performed in India, if in India, will be invalid. But foreign countries such marriage is valid. Such marriage is also valid in India if performed under the Special Marriage Act 1954. এখানে হিন্দু ম্যারেজের সম্পর্কে বলা হয়েছে, এটা অনেক আমাদের পুরনো শাস্ত্র মতে হয়ে আসে। এটা আমাদের একটা হিন্দু রিলিজিয়ান ধর্ম আমাদের, সেই হিসেবে যে আমাদের সিস্টেম আছে সেই সিস্টেমেই আমাদের বিয়েটা হয়ে থাকে। এখানে কিছু আমাদের অব্লিগেশন আছে, মানে কিছু আমাদের নিয়ম আছে, সেই নিয়মের মাধ্যমেই করতে হবে এটা। এখানে বলা হচ্ছে হিন্দু ম্যারি উইদাউট আন্ডারগোয়িং রিচুয়াল আর স্টিল রিমেনিং হিন্দু, মানে কোনো রিচুয়াল, কোনো আমাদের ধর্ম যেগুলো সিস্টেম আছে হিন্দু ম্যারেজের ক্ষেত্রে সেগুলো আমাদের মেনেই করতে হবে। এখানে আরেকটা এইটা বাদ দিয়েও করা যায়, সেটা স্পেশাল ম্যারেজ অ্যাক্ট 1954 আছে। এটা সম্পূর্ণ ডিফারেন্ট, মানে কোর্ট ম্যারেজ থেকে আলাদা। মানে স্পেশাল ম্যারেজ অ্যাক্টে এখানে কোনো রিলিজিয়ানের কি সেরিমনি কোনো এই টাইপের কোনো কিছুর প্রয়োজন পড়ে না, কিন্তু হিন্দু ম্যারেজের প্রয়োজন পড়ে। এই যে ম্যারেজ সেরিমনি অফ দ্য ডিস্ট্রিক্ট অফ হুইচ লিভস ওয়ান অফ দেম লাইভস, মানে আমাদের এই হিন্দু ম্যারেজটার জন্য যে সিস্টেমটা আছে সেটা আমাদের ফলো করতে, মানে এবার সেই নিয়ে ডেসক্রিপশন হবে। আমাদের হিন্দু ম্যারেজে যে নেসেসারি সেরিমনিসগুলো আছে, শাস্ত্রিক আছে, কাস্টমারি রয়েছে, যে যে মানে ছেলে আর মেয়ের পক্ষে যেগুলো করতে হয় সেগুলো আমাদের করেই মানে বিয়েটা হয়। যেরকম বলা যায়, এখানে যদি দেখা যায় যে আমাদের হিন্দু ম্যারেজে মানে কাস্টটা কোনো সেইভাবে ম্যাটার করে না, মানে হিন্দু হলেই হবে, দুই ছেলে মেয়ে দুই হিন্দু হলেই বিয়ে করা সম্ভব হয়, সেখানে কাস্টটা কোনো ম্যাটার করে না। কিন্তু মানে ইন্টারকাস্টও বিয়ে করা হয়, যেটা বলার উদ্দেশ্য। কিন্তু সেটা হিন্দু ম্যারেজে যদি দেখা যায় যে ছেলে কি মেয়ে হিন্দু নয়,
আর ছেলে মানে একজন হিন্দু আর একজন হিন্দু নয়, তাহলে কিন্তু এটা হবে না, এটা ইনভ্যালিড হয়ে যাবে। কিন্তু সেটা দেশে অ্যালাউ, আর আমাদের দেশে এটা অ্যালাউ, সেটা তাহলে স্পেশাল ম্যারেজ অ্যাক্টে বিয়েটা করতে হবে। মানে হিন্দু ম্যারেজ হলে এটা ইনভ্যালিড হয়ে যাবে পুরো। রিচুয়ালস অফ হিন্দু ম্যারেজ, কী কী রিচুয়ালস আছে? Hindu marriage is held in accordance with many ritual and customs. There are some integral or auspicious rituals related to the Hindu marriage. A Hindu marriage ceremony is said to be completed after the following rituals are completed, but there are a lot of variations in Hindu marriage and depends upon region to region and place to place. For example, in Bengali Hindu marriage, Hindu is the most essential part of the marriage, and for other it might be wearing of Mongol Sutra. মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন মানে রিজিয়নে বিভিন্ন রকম, যেরকম বাংলায় আমাদের হিন্দু ম্যারেজে সিঁদুরটা দেওয়ার প্রচলন আছে, সেখানে বাংলা বাদে অন্যান্য অনেক জায়গাতেই সেটা সিঁদুর নেই, সেখানে মঙ্গলসূত্র প্রচলন আছে। বাট দেয়ার আর এ ফিউ রিচুয়ালস দেয়ার আর কমন ফর দ্য হিন্দু ম্যারেজ রেসপেক্টিভ অফ দ্য রিজিয়ন। কিছু কিছু কিন্তু এই নিয়মটা বাদেও মানে মেন যেটা আমাদের কমন, যেটা সবাইকে ক্ষেত্রে মানতে হবে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করছি হিন্দু ম্যারেজ অ্যাক্টে। প্রথমে হচ্ছে কন্যাদান। দি ফাদার অফ দ্য ব্রাইড পারফর্মস দিস রিচুয়াল অ্যান্ড ইফ দ্য ফাদার ইজ নো মোর দেন এনি গার্জিয়ান ফ্রম দ্য brides of side perform this ritual. In this ritual, the bride's father basically gives away his daughter to the groom. Here, the bride's father makes the groom promise him not to deprive his daughter from the following things. এখানে কন্যাদানটা হচ্ছে মানে মেয়ের তরফ থেকে কন্যা করা হয়, মানে মেয়ের বাবা কি বাবার অবর্তমানে তার গার্জিয়ান কন্যাদান করে। এখানে বাবা তার মেয়েকে তার জামাই মানে যাকে বিয়ে করছে মেয়ে তার হাতে তুলে দিচ্ছে এবং প্রমিস করছে যে তুমি কিছু কিছু জিনিস থেকে মেয়েকে ডিপ্রাইভ করবে না, ভালো রাখবে। এবার সেই জিনিসগুলো হলো, একটা হচ্ছে মরাল অ্যান্ড লফুল লাইফ অ্যান্ড ওয়েলথ অ্যান্ড লাভ। মানে মরাল লফুল লাইফ মানে তুমি যেটা আইনত যেটা ন্যায্য সেইভাবে তুমি তাকে বাঁচিয়ে রাখবে, থাকতে দেবে। ওয়েলথ মানে সমৃদ্ধ সুখে সম্পদে রাখবে এবং ভালোবাসবে। লাভ, the groom promised this 3 times. The marks the end of the কন্যাদান রিচুয়াল। এই কন্যাদানের রিচুয়ালের পরে এটা গ্রুম সেটা প্রমিস করে হ্যাঁ আপনার মেয়েকে এইভাবে রাখবো। তারপরটা হচ্ছে পাণিগ্রহণ। This comes after the Kondadana ritual. This ritual is about holding hands. This symbolizes the marital union and responsibility of each other. Sometimes in this ritual, a symbolic fire is lit which symbolizes the starting of a new household. এইটা হচ্ছে কন্যাদানের পরে রিচুয়ালটা আসে, যে দুজন দুজনের হাত মানে হাতের পর হাত থেকে যে রিচুয়ালটা হয় আমাদের সেই জিনিসটা, এটা হচ্ছে ম্যারিটাল ইউনিয়ন আর রেসপন্সিবিলিটি, মানে দুজন দুজনকে যে রেসপন্সিবিলিটির সঙ্গে থাকবো সেইটা মানে দায়িত্ব যেটা বলা হচ্ছে। সামটাইমস এই রিচুয়ালটা সিম্বলিক ফায়ারে আগুনের সামনেও করা হয়, আগুনের সামনে করা হয় জিনিসটা, এই যে সিম্বলিক অফ দ্য স্ট্রেংথ স্টার্টিং দ্য নিউ হাউসহোল্ড, নূতন একটা বড় জীবনের জন্য এটা শুরু হয়। থার্ড হচ্ছে সপ্তপদী। দিস ইজ এ সংস্কৃত ওয়ার্ড হুইচ মিনস 7 steps. This is considered to be the most important ritual of Vedic Hindu marriage. In this ritual, a holy fire is lit. The bride and the groom take 7 steps around the holy fire. The couple makes vows along with each step that comes after the Kondadana ritual. This ritual is about holding hands. This symbolic the mutual union or responsibility each other. Sometimes in this ritual, a symbolic fire is lit, symbolize the starting a new household. Section 7 of this Hindu Marriage Act deals completely with ceremonies related to the Hindu marriage. As per Section 7(1)(a), Hindu marriage may be solemnized in accordance with the customary rites and ceremonies of the either party thereto, and 2. Where such rites and ceremonies include the Saptapadi, that is the taking of 7 steps by the bridegroom and the bride jointly before the sacred fire, the marriage becomes complete and binding when 7 steps is taken.
লাস্ট ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে সপ্তপদী। এটা হচ্ছে আগুন, আমাদের হিন্দু শাস্ত্র মতে আগুনের চারিপাশে ঘুরতে হয়, 7 বার ঘুরতে হয়, এটাকে বলে সপ্তপদী। এটা হাতে হাত মানে ধরে বাঁধে, হাতে হাত বেঁধে স্বামী স্ত্রী দুজনকে আগুনের চারিপাশ দিয়ে ঘুরতে হয়, এটাই মানে মেন সপ্তপদী। এটা আমাদের অনেক পুরনো কাস্টমস হিসেবে চলে আসছে। এটা হচ্ছে দুজন দুজনের বন্ধন এবং দুজন দুজনকে সঙ্গে জীবন কাটাবে। Section 5 in the Hindu Marriage Act. Condition of a Hindu marriage: a marriage may be solemnized between any two Hindus if the following conditions are fulfilled. Namely, neither party has a spouse living at the time of the marriage. At the time of the marriage, neither party is incapable of giving a valid consent to the consequence of the unsound mind. Though capable of giving a valid consent, has been suffering from mental disorder of such kind of the such an extent as to be unfit for marriage of the and the procreation of children, has been subject to recurrent attacks of insanity. The bridegroom has completed of the age of 21 years and the bride of the age of 18 years at the time of the marriage. The parties are not within the degree of prohibited relationship unless the customs of users governing each of them permits of a marriage between the two. The parties are not subordinates of each other unless the customs of users governing each of the permits of the marriage between the two. A marriage between the Hindu man who converted as Christian and a Christian lady in Hindu is not a valid marriage. According to Section 5 of the Act, marriage can be solemnized between two Hindus. এটা আমাদের যে নিয়মগুলো রয়েছে সেকশন 5-এ, সেগুলো হচ্ছে যে ছেলের বয়স 21 হতে হবে, মেয়ের বয়স 18 হতে হবে, দুজনকে ফ্রেশ হতে হবে এবং মানে একজনের বিয়ে থাকাকালীন আরেকজন বিয়ে করতে পারবে না। এই নিয়মগুলি এখানে বলা হয়েছে, যেরকম অন্য ধর্ম থাকলেও হবে না, দুজনকেই হিন্দু হতে হবে। এই ধর্ম এইগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। ধন্যবাদ সবাইকে এই ভিডিওটা দেখার জন্য লবার্টের তরফ থেকে। যদি কোনো অসুবিধা হয় কারুর, কিংবা কোনো কিছু জিজ্ঞাসা থাকে, কিংবা আরও ওই ভিডিওটা অন্য ভিডিও দেখার কিছু জানার থাকে, তাহলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্ট করুন এবং জানার কি কি বিষয় জানতে চান সেটা লিখুন। প্রত্যেকবার মতন এবারও বলা হচ্ছে আপনাদের সবাইকে, ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব অল করুন এবং শেয়ার করুন, যাতে করে সবাই এই ভিডিওটা দেখতে পারে। ধন্যবাদ।